আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব ইশারের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, যদি কাজা হয়ে যায় কিভাবে ইশার নামাজ কাজা আদায় করবেন, বিস্তারিত এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে সাথে থাকুন প্রতিটি ভিডিও আপলোড করা মাত্রই পাওয়ার জন্য। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করে নিই। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ঈশার নামাজ প্রথমত ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, এরপরে 4 রাকাতের পরে 2 রাকাত হচ্ছে সুন্নাত, এরপরে বিতের হচ্ছে 3 রাকাত। সাধারণত এই 6 রাকাত এবং 3 রাকাত মোট 9 রাকাত হচ্ছে ঈশারের নামাজ। এই 9 রাকাত আপনাকে পড়তেই হবে। এই 9 রাকাত যদি আপনি না পড়েন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এবার আসুন তাহলে আমরা কিভাবে নামাজটা পড়ব। প্রথমে আগে আমি ঈশার নামাজ কাজার মাসালাটা আগে শেষ করে নিই, এরপরে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ঈশার নামাজের সময় যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে পড়বেন। যখন আপনি কাজা নামাজ পড়ার আগ্রহী দেখবেন সেই সময়টাতে ওই ওয়াক্তর যে নামাজটা সেই ওয়াক্তের নামাজটা আগে পড়ে নেবেন। উদাহরণস্বরূপ আপনার ঈশার নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনি সেই কাজা নামাজটা আদায় করতে যাচ্ছেন জোহরের সময়, তাহলে প্রথমে আপনাকে আগে জোহর নামাজটা আদায় করতে হবে, এরপরে ঈশার নামাজটা আদায় করতে হবে, কাজা নামাজটা। অর্থাৎ যেই সময়ই পড়েন না কেন সেই সময়ের যেই নামাজটা আছে সেই নামাজটা আগে পড়বেন, এরপরে হচ্ছে কাজা নামাজ আদায় করে নেবেন। এটি হচ্ছে আপনার ঈশার নামাজ বা যে কোনো কাজা নামাজ পড়ার নিয়ম। এভাবে আপনারা পড়ে নেবেন। এবার আসুন, ঈশার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনারা কতক্ষণ সময়ের ভিতরে ঈশার নামাজটা কাজা হয়ে যেতে পারে। বন্ধুরা, যেহেতু ঈশার নামাজ সাধারণত রাত যদি ছোট হয় বড় হয় সেই প্রেক্ষিতে এক এক সময় এক একটা কিন্তু টাইম নির্ধারণ করা হয়। 8টা, 8:30, 7:30 এরকম কিন্তু নিয়মতান্ত্রিক করা হয়। সেটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। যখন নামাজের ওয়াক্ত চলে আসবে তখন থেকেই কিন্তু আপনি ঈশার নামাজটা পড়ে নিতে পারবেন। বন্ধুরা, যেহেতু রাত্রি 12টার পরে আরবি দিনগুলোর নিয়ম হচ্ছে সূর্য যখন ঢলে যাবে একদম, অর্থাৎ রাত্রি যখন 12টা হবে, রাত্রি 12টার আগ পর্যন্ত একটি দিন থাকবে, 12টার পরে আরেকটি দিন শুরু হয়ে যাবে। অর্থাৎ 12টার পরে আমাদের দিন কিন্তু শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আপনি রাত্রি 12টার আগ পর্যন্ত কিন্তু আপনি ঈশার নামাজটা পড়তে পারবেন আইনি ওয়াক্তের ভিতরে। যদি 12টা পার হয়ে যায়, পরের দিন হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কাজা হয়ে যাবে। অর্থাৎ যদি আপনার ঈশার নামাজের ওয়াক্তটা পার হয়ে গেলেই কিন্তু আপনি সেখানে কাজা নামাজ পড়ে নিতে হবে। এবার আসুন তাহলে আমরা কাজা নামাজের বিষয়টা জেনে নিলাম। এবার আমরা প্র্যাকটিক্যালভাবে ঈশার নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব আমরা একটু বুঝে নিই। প্রথম কথা হচ্ছে ঈশার নামাজ প্রথমে আপনাকে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। আমি কিন্তু নফলের কথা বলছি না, নফল আপনারা যত বেশি পড়বেন ভালো। আমি শুধু ফরজের কথা বলছি এখানে। 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন। আপনি যদি একাকিত্বভাবে পড়েন তাহলে তেলাওয়াতগুলো এমনভাবে পড়বেন যাতে আপনার কান পর্যন্ত চলে আসে। আর যদি জামাতের সাথে পড়েন সেই ক্ষেত্রে ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি শুধু পেছনে দাঁড়িয়ে থেকে তার তেলাওয়াতটি শ্রবণ করবেন, আর হচ্ছে তাসবিহ, তাহলিল, তাকবীরগুলো আপনি পাঠ করবেন। তাহলে আমরা জামাতের সাথে নামাজ কিভাবে পড়তে হবে সেটি আমরা আলোচনা করি। একাকিত্বভাবেও আপনি বুঝে নিতে পারবেন, আমি সেভাবে আলোচনা করব। তাহলে ইমাম সাহেব যদি একাকিত্বভাবে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেব যেভাবে করবে আপনি সেভাবে পড়ে নেবেন। আপনি নিয়ত করলেন, আমি ঈশার নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন। হাত বাঁধার পরে আপনাকে সানা পড়তে হবে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটা পড়ার পরে এবার আপনাকে আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আপনারা মনে মনে আমিন পড়বেন। সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। এরপরে যে সূরা আপনি তেলাওয়াত করবেন সেটিও সহি শুদ্ধভাবে পড়তে হবে। তাহলে এবার বিসমিল্লাহ পড়ে অন্য একটি সূরা আপনি মিলায়ন করে নেবেন। আপনি যেই সূরা পারেন সেই সূরা আপনি মিলিয়ে নেবেন। মিলানোর পরে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বারও পড়তে পারেন, 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন। এরপরে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে রব্বানা লাকাল হামদ পড়ে আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার আপনারা যেটা পারেন পড়ে নেবেন। 2টি সেজদা করে আপনি এবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এবার আপনি দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ। এবার শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা মিলায়ন করে নেবেন। মিলানোর পরে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করে এবার যেহেতু 2 রাকাত শেষ, এখন আপনি সেখানে সেজদা থেকে উঠে বৈঠক করতে হবে। এটাকে বলা হয় প্রথম বৈঠক, তাশাহুদের বৈঠক। এই বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করতে হবে আপনাকে। আমি তাশাহুদ শেষে পাঠ করব, তবে সেখান থেকে আপনারা শিখে নেবেন। তাশাহুদ পড়ে এবার আপনি দাঁড়িয়ে যাবেন। দরুদ শরীফ কিন্তু পড়া যাবে না, শুধু তাশাহুদ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এবার শুধু সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলানো যাবে না, এখানে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি এবার রুকুতে যাবেন, সেজদা করবেন প্রথম রাকাতের মতো। এরপরে তৃতীয় রাকাত হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার চতুর্থ রাকাতের জন্য শুধু সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, আর অন্য সূরা পড়তে হবে না। শুধু সূরা ফাতিহা পাঠ করে রুকু সেজদা করে এবার বৈঠকে বসবেন। এটা হচ্ছে দ্বিতীয় বৈঠক। তাহলে আমরা 2 রাকাতের প্রথম বৈঠকে আমরা শুধু তাশাহুদ পড়েছি। এবার আমাকে চতুর্থ রাকাতের দ্বিতীয় বৈঠকে আমাকে তাশাহুদও পড়তে হবে, দরুদ শরীফও পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে। আমি আপনাদেরকে ক্রমান্বয়ে পড়ে শোনাচ্ছি, আপনারা এভাবে পড়ে নেবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা এভাবে ধীরস্থির সহিশুদ্ধভাবে তাশাহুদ পড়ে নেবেন। এরপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد এরপরে দোয়া মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এভাবে আপনারা তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরার পরে সালাম ফিরাবেন। বন্ধুরা, আশা করি আপনারা ঈশার নামাজের বিস্তারিত নিয়মতান্ত্রিক মাসালা মাসাইল বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।